এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিন্তু আমার মতো অভাগীকে আশ্রয় দিলে তোমাদের যদি আবার বিপদ হয়। কল্যাণী দিদি, এতগুলো বছর না বিপদ মাথায় নিয়েই বাঁচলাম, তাই বলে অন্যায় দেখলে তার প্রতিবাদ করব না, তা কি করে হয় বলো? অন্যায় দেখলে তার প্রতিবাদ করা উচিত। স্বার্থপরের মতো তো শুধু নিজের কথা ভাবলে চলবে না। হ্যাঁ শীতল, ঠিক তাই। তুই খালি খুঁজে বেড়া কোথায় কে অন্যায় করছে, কে অবিচার করছে। মায়ের কথা তো ভাবতেই হবে না। মা শুধু ঘরে ঘরে বসে চিন্তা করুক, কাঁদুক, মায়ের কথা একবারও ভাবতে হবে না। দাঁড়া না, এইবার তোকে ঘরে বেঁধে রাখার উপায় আমি ঠিক বের করব, তুই দেখিস। আচ্ছা বেশ, তুমি না হয় আমাকে পরে বাড়িতে বেঁধে রেখো। এখন তো আমার দেরি হয়ে গেছে, যেতে হবে মায়ের থানে। কত কাজ পড়ে আছে বলো তো, আমি চললাম। মহারাজ, শীতলার জন্য সমাজ সংস্কার, ধর্ম, কর্ম সব রসাতলে যেতে বসেছে। বলে কিনা সতী হওয়া পুণ্য নয়, পাপ। আমরা নাকি আমাদের স্বার্থের জন্য এসব করছি। আপনারা ওর কথা শুনলেন কেন? কি করবো মহারাজ, ও যেভাবে লাঠি চালাচ্ছিল তাতে আমরা পিছু হাঁটতে বাধ্য হয়েছি। এখন আপনি বিচার করুন মহারাজ, শীতলা এত বাড়বাড়ন্ত হলে সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়বে। তখন কেউ রাজার ব্রাহ্মণদের মান্যই করবে না। শীতলাই সবাইকে উস্কাচ্ছে। বিচার তো আমাকে করতেই হবে। প্রথমেই ওই সতীকে শীতলার হাত থেকে ছিনিয়ে আনতে হবে, প্রমাণ করে দিতে হবে রাজশক্তির কত ক্ষমতা। বাবা, আমাকে অনুমতি দাও, ওই শীতলাকে উচিত শিক্ষা দিয়ে আসি। ও যা করেছে তার রাজবিদ্রোহের সমান। আমি সবটা বুঝতে পারছি। শীতলা বড্ড বেশি উড়ছে, ওর ডানা দুটো ছেঁটে দিতে হবে। শীতলা! শীতলা! বিক্রম, তুই? আমরা তো গন্ধর্বপুর ছেড়ে এই জঙ্গলে এসে বাস করছি, এখানে আবার তোর কি দরকার? তোমরাই আসতে বাধ্য করতে। কোন সাহস ওই মেয়েটাকে তোমরা আশ্রয় দিয়েছো?